বারবার ধরা খেতে গিয়েও পিছলে বেরিয়ে যায় ইসরায়েল। তবু তাকে ধরার ও ধরা খাওয়ানোর চেষ্টার কমতি থাকে না। গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আচরণে জবাবদিহিতার দাবিতে একটি খোলা চিঠিতে সই করেছেন প্রাক্তন ইসরায়েলি কর্মকর্তা, অস্কার বিজয়ী, লেখক ও বুদ্ধিজীবী সহ 450 জনেরও বেশি ইহুদি। মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরায়েলের উপর ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর নিষেধাজ্ঞার প্রভাব স্থগিত রাখার পরিকল্পনার খবরের মধ্যে গত বৃহস্পতিবার ইইউ নেতাদের বৈঠকের সময় তাদের চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে উল্লেখ আছে, আমরা ভুলে যাইনি যে সকল মানব জীবনের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত অনেক আইন, সনদ এবং সম্মেলন হলোকস্টের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছিল। ইসরায়েল এই সুরক্ষাগুলো নিরলসভাবে লঙ্ঘন করেছে। চিঠিতে সই করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসরায়েলি পার্লামেন্টের প্রাক্তন স্পিকার আব্রাহাম বার্গ, প্রাক্তন ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডিয়ান লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, এমি বিজয়ী ইলানা গ্লেজার, হান্না আইন বাইন্ডার এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজারের মতো লোকেরা। তারা বিশ্ব নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায় বহাল রাখার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, অপূরণীয় দুঃখে আমরা মাথা নত করছি, কারণ প্রমাণ জমা হচ্ছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞা পূরণ করেছে। ওয়াশিংটন পোস্টের একটি জরিপে দেখা গেছে 61% মার্কিন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে। 39% বলেছেন ইসরায়েল গণহত্যা করছে। বৃহত্তর আমেরিকান জনসাধারণের মধ্যে 45% বলেছেন তারা বিশ্বাস করেন ইসরায়েল গণহত্যা করছে। অন্যদিকে গত আগস্টে করা একটি কুইনিপিয়াক জরিপে দেখা গেছে মার্কিন ভোটারদের অর্ধেকই এই মতামত পোষণ করেন, যার মধ্যে 77% ডেমোক্র্যাট। চিঠিতে সই করা প্রভাবশালী ইহুদিদের মধ্যে আরও রয়েছেন ইসরায়েলি কন্ডাক্টর ইলান ভলকভ, নাট্যকার ভি, আমেরিকান কৌতুক অভিনেতা এরিক আন্দ্রে, দক্ষিণ আফ্রিকা উপন্যাসিক ড্যামন গালগুট, অস্কার জয়ী সাংবাদিক ও তথ্যচিত্রকার জুবাল আব্রাহাম, টনি পুরস্কার বিজয়ী টবি মার্লো এবং ইসরায়েলি দার্শনিক ওমরি বহম। তারা চিঠিতে আরও বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের সংহতি ইহুদি ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা নয়, বরং এর পরিপূর্ণতা। যখন আমাদের ধর্মীয় নেতারা শিখিয়েছিলেন যে একটি জীবন ধ্বংস করা মানে সমগ্র বিশ্বকে ধ্বংস করা, তখন তারা ফিলিস্তিনিদের জন্য ব্যতিক্রম করেননি। এই দখলদারিত্ব এবং বর্ণবাদের অবসান না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। 2 মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং জেফ মার্কলে গত মাসে এই অঞ্চলে একটি তথ্য অনুসন্ধান মিশনের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের ধ্বংস এবং জাতিগতভাবে নির্মূল করার একটি পদ্ধতিগত পরিকল্পনা বাস্তবায়ন করছে। সিনেটরদের মতে এই কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রও জড়িত।